नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि जन्मदिन बा अन्य जे कोनो विशेष अनुष्ठान उपलक्षे चटजलदी बानिये निते पारबेन एमन एकटा डिनार कम्बो रेसिपि रयेछे टमेटो राइस और संगे टेस्टी चिकेनेर ग्रेभि। टोटाल 30 मिनिटेर मध्य आपनारा चाइले तैरी करे निते पारबेन। एई भिडियोटाते डिटेल्से शेयर करेछि कि करे पारफेक्ट भावे टमेटो राइस बानिये फेलते पारबेन। लेफ्ट ओवर राइस दिएও আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। এটা একটা নো ফেল রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য প্রথমে গ্যাস বার্নের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে একটা দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ ফাটিয়ে, একটা স্টার এনিসের অর্ধেক, একটা গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনালি চপ করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় 10-12টা কারি পাতা আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ফোড়নের সময়ও অ্যাড করতে পারেন। সবটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু হালকা লালচে মতন হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি অ্যাড করে দিয়েছি। সেটা অ্যাড করেও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি, কারণ আদা কড়ার তলায় আটকে যায়, সেজন্য সিম আছে এটাকে ভেজে নিচ্ছি। এই সময় দুটো মিডিয়াম সাইজের টমেটো এরকম মোটা মোটা করে চাঙ্ক পিসে কেটে আমি অ্যাড করে দিয়েছি। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1/4 চামচ মতো আরও একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সিম আছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটো থেকে জল রিলিজ করছে, সেই কারণে আমি এখানে জল প্রথমে ব্যবহার করিনি। এবারে অল্প করে জল অ্যাড করে দিয়েছি। দিয়ে সব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তা নইলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই পর্যায়ে লোতে রাখতে হবে। এরকম খুন্তির সাহায্যে টুকে টুকে স্ম্যাশ করে করে আমি রান্নাটা করে নিয়েছি। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মধ্যে একবার ঢাকা খুলে আমি নেড়েও দিয়েছিলাম। দেখুন মশলাটা আমাদের একদম একমতো হয়ে গেছে, মানে একদম স্মুথ হয়ে গেছে। আলাদা করে কোনো কিছুই আর দেখা যাচ্ছে না। সেইভাবে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবারে দেখুন মশলা থেকে পুরো তেল রিলিজ করে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছেই চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিকেন অ্যাড করে হাই ফ্লেমে আমি 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি, যাতে চিকেনটা ওপর থেকে শক্ত হয়ে যায় আর ভেতরের জুসি ব্যাপারটা ভেতরেই থাকে। 1.5 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি আর আরও কিছুটা কারি পাতা, মানে আরও 12-13টা কারি পাতা আমি অ্যাড করে দিয়েছি। তাহলে কিন্তু চিকেনের মধ্যে কারি পাতার ফ্লেভারটা খুব বেশি রকমেরই পাওয়া যাবে। এবারে 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন কত জল বেরিয়েছে চিকেন থেকে। এই জলেই চিকেনটা আমাদের অনেকটাই রান্না হয়ে যাবে। এবারে চিকেনটা ভালো করে কষানোর পর জল অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়েচেড়ে আবার মিশিয়ে দিয়েছি। গরম জল অ্যাড করেছি যাতে কুকিং প্রসেস থেমে না যায়। 4-5টা গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে সিম আছে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম শুকনো হয়ে এসছে। খুব বেশি গ্রেভি এটাতে লাগে না, সেই জন্য ভালো করে নেড়ে দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। শেষে 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দিয়ে সবটা নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আমাদের মশলাদার চিকেন গ্রেভি কিন্তু একেবারেই রেডি। আপনারা যদি এরকম ড্রাই চিকেন গ্রেভি না বানাতে চান, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবারে চলুন ঝটপট বানিয়ে ফেলি টমেটো রাইস। এর জন্য তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। তাওয়াতে 2 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি। 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 1/2 চামচ পরিমাণ মৌরির দানা আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। 1 চামচ পরিমাণ রসুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছু রসুন এরকম কোয়া শুদ্ধ অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই রসুনগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল লাগবে। 1 পিঞ্চ মতো হিংও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনটা হালকা কালার আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন রসুন আমার আধ ভাজার উপর হয়ে গেছে। এই পর্যায়ে একটা পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি। দিয়ে সেটা অ্যাড করেও ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজের
রঙটা ট্রান্সলুসেন্ট হলেই আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই হালকা হয়ে গেছে। এই পর্যায়ে 7-8টা কারি পাতা অ্যাড করে দিয়েছি আর কিছুটা কাজু বাদামও অ্যাড করে দিয়েছি। এরকম অর্ধেক করে ভেঙে নিয়ে কাজু বাদাম অ্যাড করে দিয়েছি। সব কিছুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বাদামটা। এইভাবে বাদাম ভেজে নিলে সমস্ত রাইসের মধ্যে কাজু বাদামের ফ্লেভার যেমন আসবে তেমনি কাজু বাদামগুলো এক্সট্রা ক্রাঞ্চি হবে। এবারে অল্প কিছু কিশমিশও অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও সব কিছুর সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিশমিশ অ্যাড করার পর খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিশমিশ আবার পুড়ে যেতে পারে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। কিশমিশগুলো একটু ফুলেও গেছে। এই পর্যায়ে একটা বড় সাইজের টমেটো এরকম চাং পিসে কেটে ভেতরের জুসটা বাদ দিয়ে আমি অ্যাড করে দিয়েছি। সেটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। 1/4 চামচ মতো নুন অ্যাড করে দিলাম সবজির হিসাবে। ভালো করে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে সব কিছুকে একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর 1/4 চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। খুব অল্পই মশলা অ্যাড করেছি, যেহেতু ভাতটা কম সেই জন্য অল্প মশলা অ্যাড করেছি। আপনারা বেশি পরিমাণে করলে সেই অনুযায়ী মশলার পরিমাণ বাড়িয়ে নেবেন। এবারে অল্প একটু জল অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 মতো রান্না করে নেবো, যাতে মশলার সঙ্গে সমস্ত সবজিটাই একমতো মিশে যায়। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমাদের সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। মশলাতে হালকা হালকা জল আছে। এই পর্যায়ে আমরা আগে থাকতে তৈরি করা বাসমতি চালের ভাতটা অ্যাড করে দিচ্ছি। ভাতটা অ্যাড করে দিয়ে ভাতের জন্য 1 চামচ মতো নুন আমি অ্যাড করে দিলাম। 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। দিয়ে হাই ফ্লেমে আমাদের নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 1 চামচ মতো ঘিও অ্যাড করলাম। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, কিন্তু ঘি দিলে এই ভাতের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। দেখুন হাই ফ্লেমে সবটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। কালার একটু কম লাগছে, সেই জন্য আরও অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দেবো। দেখুন 1/2 চামচ মতো আরও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ঝরঝরে করে বানিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। এর ফলে রাইসের মধ্যে একটা স্মোকি ফ্লেভারও আসবে, যেটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে এর আগেও এরকম ধরনের অনেক কুইক থালির রেসিপি শেয়ার করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। আশা করি বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।